আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে মে 18-এ যে 7th পে কমিশন অ্যানাউন্স হয়েছে সেটা কি আমরা 45 ডেজে পেয়ে যাবো অ্যাজ পার প্রমিস। এখানে আমি একটা কথা বলতে চাই যে একটা কমিশন গঠন করে সার্ভে করে রিপোর্ট তৈরি করে কখনোই 45 ডেজে কমপ্লিট করা যায় না, আর কখনোই সেটা 45 ডেজে ইমপ্লিমেন্ট করা যায় না। প্রথমত, এখনো অবধি এই 7th পে কমিশনের কোনো কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠন হবে, তারপরে তারা সার্ভে শুরু করবে, তারপরে তারা রিপোর্ট তৈরি করবে, তারপরে সেই রিপোর্ট জমা পড়বে। মানে অ্যাকর্ডিং টু মি এই কমিশন ইমপ্লিমেন্ট হতে হতে মিনিমাম 3 থেকে 4 বছর, 4 বছর ধরে চললেই বেটার। মানে 2029-এ আপনারা হয়তো টাকাটা পেতে শুরু করতে পারেন। এবার আরেকটা অ্যাডেড আপ জিনিস যেটা আমি অ্যাড করতে চাই, যেখানে যেখানে কমিশন চেঞ্জ হয়েছে মানে 6 থেকে 7 বা 7 থেকে 8, সেই সময় দেখবেন সরকারি কর্মচারীদের ডিএ মোটামুটি 60% থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজদের এখন অ্যাট দিস প্রেজেন্ট টাইম 18% ডিএ। মানে কমিশন চেঞ্জ করতে গেলে মানে 6th থেকে 7th করতে গেলে সেটা এই 4 বছরে ওই 42% যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু গ্যাপটা কমিয়ে ফেলতে হবে বা জিরো করে ফেলতে হবে গ্যাপটা। মানে প্রত্যেক বছর আপনার চান্সেস অফ গেটিং ডিএ হচ্ছে 10 to 11%। সেই ডিএটা হয়তো মানে আমার ধারণা অনুযায়ী হয়তো পাবেন সব সরকারি কর্মচারী, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সরকারি কর্মচারীরা যারা আছেন তারা পাবেন। একেবারে কখনোই পাবেন না, ধাপে ধাপে পাবেন। হয়তো এপ্রিল থেকেই পেতে শুরু করবেন বা যেটা অ্যানাউন্স হবে, মানে ধাপে ধাপে পেতে পারেন। মানে 10 to 11% ইচ অফ দ্য ইয়ার, প্রত্যেক বছর 10 থেকে 11% পেতে পারেন। কিন্তু কমিশন 45 ডেজে কখনোই ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। আর 42% ডিএর যে ডিফারেন্স, ওটাও 45 ডেজে কখনোই ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। এটা প্রমিস করেছে ঠিক আছে, বাট রিয়েলিস্টিক নয়, এটাই আমি বলতে চাইছি। নমস্কার, ভালো থাকবেন।